السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال تعالى في آية أخرى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. وجاء في حديث آخر عن النبي الأمي صلى الله عليه وسلم أنه قال إذا أنعم الله على عبده أحب أن يظهر أثره عليه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله
رب العالمين محبت সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ডটা আরেকটু বাড়াই দাও ইকো একটু বাড়াই দাও সাউন্ডটা একটু বাড়াই দাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, ইমাম খতিব জিরাবু দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া সাভার। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য ঢাকা 19। বিশেষ অতিথি দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা সাভার ঢাকা। হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাম মহান বিজয় দিবসের দিবাগত রাত্রিতে আজকের এই সুন্দর জান্নাতি বরকতি কাফেলায় দিনের একটি বরকতি মাহফিলে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। যারা সাইডে দাঁড়িয়ে আছেন আমি একটু বিনয়ের সাথে বলবো, ভলান্টিয়ার যারা আলহামদুলিল্লাহ আমাদের এই শ্রমিক কাফেলার ভলান্টিয়াররা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিপ্লবী, অত্যন্ত ভদ্র, আন্তরিকতার কোনো অভাব নেই। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে পিঠে হাত বুলিয়ে একটু বসিয়ে দেন, কারণ দিনের মাহফিলগুলো দাঁড়িয়ে নয়, বসেই শোনা আদব। রাজনৈতিক সেমিনারে বসে দাঁড়িয়ে সিগারেট টাইনাও শোনা যায়, কিন্তু কোরআনের মাহফিলে অত্যন্ত আদবের সাথে বসতে হয়। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এইজন্য বাম পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়ুন। আপনারা অত্যন্ত ভাগ্যবান, এরকম একটি শ্রমিক কাফেলা, জেরাবু শ্রমিক কাফেলা। আমি তো এই কাফেলা সম্পর্কে আমার আগে এত ধারণা ছিল না। 1400 অধিক প্লাস যারা এই কাফেলার সম্মানিত সদস্য, মাশাআল্লাহ। এমনও অনেক সদস্য আছে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটি সুখবর। এরা অক্লান্ত পরিশ্রম করে নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের কাছ থেকে কিছু নিয়ে আপনাদের সহযোগিতায় দোয়ায় এবার একটি সুন্দর মাহফিলের আয়োজন করে থাকেন প্রতি বছর, আজ থেকে নিয়ে 9 বছর যাবত। এবং এখানে যে সকল উলামায়ে কেরাম, বাংলাদেশের সব ফেমাস উলামায়ে কেরাম, আমি এটা পরে দেখলাম ছোটখাটো কোনো বক্তা থাকলে এটা আমি,
আর বাকি সব বড় বড়। এক একজন, কেউ 3টার সময় বয়ান করছে, কেউ আসরের পর, কেউ আসার পর, কেউ লাস্টে। এতগুলো আলেমকে একত্রিত করা এটা চারটিখানি কথা নয়। নিঃসন্দেহে এই কাফেলার শ্রমিকদের এখলাসের বরকত। কথা বলেন ঠিক কিনা? এদের আন্তরিকতা, এদের এখলাস। আরো অবাক হলাম, এই মসজিদে প্রতি মাসে দেশের খ্যাতনামা বড় বড় ওলামায়ে কেরাম এসে ইসলামী প্রোগ্রাম করেন, এটাও তাদের উদ্যোগ। আলহামদুলিল্লাহ। আরে এই সমস্ত জওয়ানরা, যুবকরা যখন ইসলামের দিকে অগ্রসর হয়ে যাবে, এদেশে তো অবশ্যই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন দরকার ইসলামী হুকুমতেরই। বহু তন্ত্র মন্ত্র দেখছি, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা লুটপাট ছাড়া কিছু পাই না, চাঁদাবাজি ছাড়া আর কিছু পাই না। এত কষ্ট করে আমার এই শ্রমিকরা হায় হায় ওভার টাইম করে মাথার ঘাম পায়ে ফেলে 4টা লোকমা মুখে দিয়ে কোনো রকমের নাকে মুখে দিয়ে ডিউটিতে আসে। এদের কাছ থেকেও চান্দা নেই। সবজিওয়ালা ভোর রাত্রে 3টার সময় এটা কাঁচা বাজারে যায় নিজে একটু ভালো থাকার জন্য, একটু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ভালো থাকার জন্য। এই চান্দাবাজের দল এদের কাছ থেকেও চান্দা নেই। কথা বলেন ঠিক না? আমি তো বলি, কেউ রাগ করেন না, বিভিন্ন দলের হয়তো আপনারা আছেন। আই এম সরি, আগে আমি সরি বলে নিচ্ছি। যারা এই দেশে প্রচলিত রাজনীতি করে, একজনেরও দেশপ্রেমিক নাই, একজনও দেশপ্রেম। দেশপ্রেম থাকলে বাংলাদেশ বহু আগে বিশ্বের মধ্যে মডেল হয়ে যায়। সবার আছে কি দেশের পরিবর্তে পেট প্রেম আছে, পেট প্রেম। হয়তো অনেকে বলবেন যে হুজুরের দাওয়াত দিছি এই কথা বলার জন্য। দেশপ্রেম থাকলে এই দেশ আজকে এই পর্যায়ে থাকতো না। যারা রাজনীতি করে এরা বিদেশে সেকেন্ড হোম বানায়, সুইস ব্যাংকে টাকা জমা করে, অথচ আমার দেশের রাস্তাঘাটের কি অবস্থা। বাংলাদেশের সবচেয়ে সেরা রাস্তা আশুলিয়া থেকে নেই পাইপাল পর্যন্ত। কেন এরকম থাকবে? এদেশে কি টাকা পয়সা কম আসে? আমার বিদেশি সন্তানরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কি পরিমাণ টাকা পাঠায়, এগুলো যায় এদের পেটে আর সুইস ব্যাংকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমরা সামনে যে নির্বাচন আসতেছে, যারা আমাদেরকে কমিটমেন্ট দেবে যে কোরআন সুন্নাহ মোতাবেক যে দেশ চালাবো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? আর কাউকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। এবার আমার এই ছোট ছোট যুবকরা দেশের বিপ্লব ঘটিয়ে 24-এর নতুন স্বাধীনতা দিয়ে আমাদেরকে সবক দিয়ে গেছে, আলতু ফালতু ভাবে দেশ চালানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমার এই শ্রমিকরা এরা অনেক কষ্ট করে মাশাআল্লাহ এমন সুন্দর একটি আয়োজন করেছেন। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কামাই রুজি রোজগারে, তাদের আমলে এখলাসে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন বলেন। সম্মানিত সুধী, সময় যেহেতু সব ভূমিকার মধ্যে সময় নেব না, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমি প্রথমে 30 নম্বর পারার সূরাতুন নাসর, তার অপর নাম হলো সূরাতুল ফাতহ। যদিও সূরাতুল ফাতহ নামে 26 নম্বর পারায় একটি সূরা আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই সূরাটার নাম সূরাতুল ফাতহ। আর আমি যে সূরা তিলাওয়াত করেছি এটার নাম হলো সূরাতুন নাসর, বিজয়ের সূরা, সাহায্যের সূরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ফাতহ মানে বিজয়। এই আজকের দিবসের সাথে মিল রাখতে গিয়ে আমি সূরাতুন নাসর তিলাওয়াত করলাম। পাশাপাশি 18 নম্বর পারা সূরাতুন নূরের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের নিয়ামত যারা পাবে, বিজয়ের নিয়ামত পাওয়ার পর যারা ক্ষমতা বসবে, ক্ষমতায় বসবে, তাদের এই নিয়ামতের শুকরিয়া কি
এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমাদের প্রচলিত ধারণা মহান বিজয় দিবস সম্পর্কে, মহান স্বাধীনতা সম্পর্কে, মাতৃভাষা সম্পর্কে, জাতীয় দিবসগুলো সম্পর্কে কোরআনে কোনো আলোচনা নাই। কোরআনে আলোচনা আছে জান্নাত জাহান্নাম, বেহেশত দোজখ, পরকাল, নেককার বদকার, এগুলো আলোচনা। যেমন গত টার্মে আগের সময়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে কমিটির পক্ষ থেকে চিরকুট দেওয়া হতো, হুজুর আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়েন, মাঝখানের কোনো কথা কয়েন পেন না, কথা কয় না, পান নাই হুজুররা, সব হুজুররাই ভুক্তভোগী। কমিটির থেকে অ্যাডভাইস করা হতো কোন জায়গার কথা বলার জন্য, আসমানের উপরে আর মাঝখানের কোনো কথা কয়েন না। মাঝখানের কথা কি কোরআনে নাই? কথা বলে না। তাহলে অ্যাডভাইস করা হতো যে আসমানের উপরে আর জমিনের নিচে কথা কয়েন, মাঝখানের কোনো কথা বললেন না। তো কোরআনে কি মাঝখানের কথা নাই? আল্লাহ কোরআনে কারিমে নিজে ইরশাদ করেন, ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বর্ণনা কোরআনে কারিমে আছে। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোনো কিছুর বর্ণনা কোরআনে কারিমে ছেড়ে দেই নাই। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি দ্বীনকে কমপ্লিট করে দিলাম। কোরআন আমাদের একটি কমপ্লিটলি জীবন বিধান। কথা বলেন। তো আমার এই কোরআনে যদি আমার বিজয় দিবস সম্পর্কে আলোচনা না থাকে, আমার মহান স্বাধীনতা সম্পর্কে যদি আলোচনা না থাকে, 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি, আমার মাতৃভাষা সম্পর্কে যদি কোনো আলোচনা নাই থাকে, তাহলে কোরআন আমার জন্য কমপ্লিটলি, বাঙালি জাতির জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? কথা কি ঠিক কিনা বলেন? আমাদের জন্য, আমরা যারা বাঙালি জাতি, আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? আমার মহান বিজয় দিবসের কথা নাই, আমার স্বাধীনতা দিবসের কথা নাই, আমার মাতৃভাষা সম্পর্কে কথা নাই, তাইলে সব কোরআনে আছে না নাই? আপনারা জানেন সর্বপ্রথম চাঁদের দেশে যে নাসা গ্রুপ, আমেরিকার বৈজ্ঞানিকদের যে গ্রুপটা আছে নাসা গ্রুপ, এরা যখন মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে গেল, ওখান থেকে আসার পর সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরছে। প্রধান বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করা হলো, আপনি যে মহাকাশ যান দিয়ে চাঁদের দেশে গেলেন, চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন কোথায়, গাইডলাইন পাইলেন কোথায়? তিনি তখন তার যে বক্তব্যটা দিয়েছিল, সেই বক্তব্যের মধ্যে ছিল যে আমি চাঁদের দেশে যাওয়ার আগে চিন্তা করলাম কি নিয়ে স্টাডি করা যায়। তখন আসমানি কিতাবগুলো আমি অ্যানালাইসিস করলাম, কারণ চাঁদের দেশ হতো এটা আসমানের দেশ, ওই দেশ থেকে যে সিলেবাস আসছে আমি সেই সিলেবাসগুলো নিয়ে স্টাডি করলাম। তাওরাত হাতে নিলাম, কিছুই পাই নাই। ইনজিল হাতে নিলাম, বাইবেল হাতে নিলাম, কিছুই পাই নাই। জবুর হাতে নিলাম, কিছুই পাই নাই। কিন্তু আসমানওয়ালার কসম, যখন কোরআন আমি হাতে নিয়েছি, আমার ওখানে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার টোটাল গাইডলাইন পাই গেছি। সব গাইডলাইন আমি কোরআনে পেয়ে গেছি। আল্লাহু আকবার বলে। আল্লামা কামালউদ্দিন দবিরি রহমতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিকের পক্ষে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব হতো না যদি আল্লাহর সৃষ্টি না থাকতো, আল্লাহর কোরআন না থাকতো। ইনি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাইছেন যে দেখেন বৈজ্ঞানিকরা বিমান বানাইছে, এই বিমানটা পাখির আকৃতি, বিমানের আকৃতিটা পাখির মতো না, দুইটা ডানা আছে, পিছনে লেজ আছে, মুখটা চিকন। কেন? বৈজ্ঞানিকরা দেখছে যে আসমানে ওড়াল দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানে কি বানাইছেন, দেখলো যে পাখি বানাইছে। তো সুতরাং পাখিদেরকে সামনে রেখা এরা বিমান আবিষ্কার করছে। এরপর আল্লাহ কোরআনে কয়, তোর বিমানের যদি ফুয়েল শেষ হয়ে যায়, কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়,
তাহলে তো এটা অ্যাক্সিডেন্ট করে, কিন্তু আমার বিমান কখনো ফুয়েল নেওয়া লাগে না। স্টার্ট বন্ধ হলে যে স্টার্ট চলাকালীন যে গতিতে চলে, স্টার্ট বন্ধ হলো সেই গতিতে আগায়। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা আসমানের দিকে তাকাও, একটা নয়, দুইটা নয়, কোটি কোটি বিমান বানায়া ছেড়ে দিলাম। ওই বিমানগুলো আকাশের মধ্যে উড়ালবে, ঝাঁকে ঝাঁকে আকাশের মধ্যে উড়ালতে থাকে। তাকাইয়া দেখবা একটা পর্যায়ে তাদের পাখাগুলো বন্ধ করে রাখে। ঠিক কিনা বলেন? তোমাদের লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন তো নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু না না, আমি আল্লাহ শূন্যস্থানের মধ্যে আটকে রাখলাম। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কেউ শূন্যস্থানের মধ্যে আটকে রাখে নাই, আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকে রাখলাম। তোমরা স্থলযান আবিষ্কার করেছ, অনেক দ্রুত গতির ট্রেন আবিষ্কার করেছ, বাস আবিষ্কার করেছ, কিন্তু আমার মৌমাছি যে আমি আবিষ্কার করলাম, মৌমাছি বানাইলাম, বাসা থেকে মৌমাছিটা যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। সুবহানাল্লাহ কবেন না? কত? একটা মৌমাছি বাসা থেকে যখন বের হয়ে যায় প্রতি ঘন্টায় তার গতিবেগ হলো 600 মাইল। বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়, বহু দেশে চলে যায় রস আহরণ করার জন্য। বাসায় ফেরার সময় পাইল মোড়ে আইসা ট্রাফিককে জিজ্ঞাসা করে, আমি যদি আশুলিয়া যাই কোন রাস্তায় যাইতে? কথা বলে না, জিজ্ঞাসা করে। আল্লাহ বলেন, আমার ভার্সিটির মধ্যে এমন পাইলট বানাইলাম, এমন কো পাইলট বানাইলাম যারা আমার ভার্সিটির থেকে শিক্ষা নিয়েছে, হাজার হাজার কিলোমিটার দূরে গেলেও বাসায় পৌঁছতে বিন্দু পরিমাণ তাদেরকে ব্যাগ পাইতে হয় না। কে শিক্ষা দিছে? ওয়ালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। প্রত্যেকটা বস্তুকে দুনিয়াতে প্রেরণ করার আগে দুনিয়াতে চলার জন্য তার যা যা দরকার সব শিখাই আমি পাঠাই। সুবহানাল্লাহ। আপনাদের জিরাবু এলাকার হাঁসের বাচ্চা তো 1 মাস নেভি স্কুলে ভর্তি হয়ে সাঁতার শিখে এরপরে পুকুরে যায়, তাই না? সাথে সাথে যায়, ডিম থেকে ফোটার সাথে সাথে কি দেরি করে না পুকুরে সাঁতার কাটে? কথা পায় না। 1 মাস প্রশিক্ষণ নিতে হয়, তাহলে এই সাঁতারটা সে শিখলো কই? নেভি স্কুলে ভর্তি ছিল, নৌবাহিনী স্কুলে ভর্তি ছিল। কথা পায় না। কে শিখাইছেন? মুরগির বাচ্চাগুলো মা ইয়ার থেকে ফোটার পর, ডিমের থেকে ফোটার পর সাথে সাথে আধার তালাশ খায়, তাই না? কে শিখাইছে? আবার দেখবেন মুরগি যখন সিগন্যাল দেয়, 2টা সিগন্যাল দেয়, একটা হলো সবুজ সিগন্যাল আর একটা হলো রেড সিগন্যাল। সবুজ সিগন্যাল যখন দেয় বাচ্চাগুলো চতুর্দিক থেকে দৌড়ায় এসে মার মুখের থেকে খানা কাড়াকাড়ি করে নেয়, দেখছেন না? এরা বুঝে যে এই সিগন্যালটা হলো গ্রিন সিগন্যাল। কথা পায় না। আবার আরেকটা সিগন্যাল দেয়, এটা হলো রেড অ্যালার্ট। এটা হলো গ্রিন সিগন্যাল না, এটা হলো লাল সিগন্যাল। এটা দিলে পরে মার মুখের খানার দিকে যায় না, সবাই মার দানার ভিতরে আশ্রয় নেয়। মা তাকে বুঝাই দিল যে এটা কিন্তু বিপদ সংকেত। এটা কি? তাহলে এই সংকেত গুলো বোঝার জন্য তো অবশ্যই ক্যামব্রিজ স্কুলে ভর্তি ছিল মুরগির বাচ্চাগুলো, মাইলস্টোনে ভর্তি ছিল, ইংলিশ মিডিয়ামে ভর্তি ছিল,
কে শিখাইছে? সুতরাং ওইদিকে গেলে কোরআনের বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গেলে আপনারা অবাক হবে। এমন কোন জিনিস নাই যা কোরআনে আল্লাহ আলোচনা করেন না। সুবহানাল্লাহ। প্রত্যেক এই যে মোবাইল সম্পর্কে আমি বলি, আমার বয়ানে আছে, মোবাইল যারা আবিষ্কার করছে এরা জীবন চেষ্টা করলেও মোবাইল বানাইতে পারত না যদি আল্লাহর কুদরতি নিদর্শন মাছিকে না দেখত। কাঁঠাল এবং আমের মৌসুমে দেখবেন আপনার বাসায় কাঁঠাল ভাঙলে, আম কাটলে এক প্রকারের মাছি আসে। এখন এগুলোকে লাইট মাইরেও আপনি পাবেন না। এই মাছিগুলোর মাথায় লাল এন্টিনা থাকে, দেখছেন কি থাকে? লাল এন্টিনা। আল্লামা কামালউদ্দিন জামিলি রহমতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন এই জেরাবতে সাভার আশুলিয়ায় কাহারো বাসায় যখন কোনো কাঁঠাল ভাঙ্গা হয়, সাথে সাথে তার এন্টিনার মধ্যে SMS বাজতে থাকে। সে SMS ফলো করে সোজা আপনার বাসার 4 নম্বর তলায় হোক, 5 নম্বর তলায় হোক, এ হোক, বি হোক, সি হোক, ওইটাতে যায় সোজা আপনার বাসায় ঢুকে দেখবেন কাঁঠালের আশপাশে সে গুনগুন 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 গান গায়। কথা কয় না? আর আপনি কোন যে এত দাম দিয়ে কাঁঠাল নিয়ে আসলাম, ল্যাংড়া আম নিয়ে আসলাম, কানা আম নিয়ে আসলাম, রূপালি সোনালি আম নিয়ে আসলাম তোর জন্য। তখন গান গায়ার কয়ে যতই আপনি এইভাবে হাত দিয়া তাড়ান, দেখবেন গুনগুন করে একটা কথা কয়। কি কই জানে? মান ইয়া না মান, মাই তারা মেহমান। কথা কয় না? মান ইয়া না মান, মাই তারা মেহমান। ওই মিয়া, আমার তুমি ধমক দরকার। তোমার বাড়ি কি আমি চিনি? তোমার সাথে কি আমার আত্মীয়তার সম্পর্ক আছে? তাহলে কিভাবে আসলাম? আমি কি এখান থেকে আসছি? হাজার হাজার মাইল দূরের থেকে আসছি। লোকেশন বলে তোমার বাড়িতে কাঁঠাল ভাঙছো, তুমি আমার তারাও আল্লাহু আকবার বলে। এই লোকেশন নিয়ে SMS পায়া চলে আসে। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি হাজার হাজার মাইল দূরের থেকে SMS কে ভিত্তি করে তার লাল এন্টিনার SMS কে ফলো করে সে যদি গন্তব্যে পৌঁছতে পারে, তাইলে আমরা কেন এমন কোনো জিনিস আবিষ্কার করতে পারবো না? বাংলাদেশ থেকে কুয়েত, কাতার, ইতালি, জাপান, জার্মানে SMS পাঠানো যায়, কি করে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে কথা বলা যায়। এই অনেক কষ্ট করে একটা মোবাইল বানাইছে, তাও কিছুদিন ব্যবহার করার পর এটা গের 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 শুরু করে। কথা কয় না? কি হয়েছে? এটার মধ্যে ভাইরাস ঢুকছে। কি ঢুকছে? সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে আরো কি কি করে। অথচ আল্লাহ আর যে এন্টিনা বানাই দিছে মাছির মাথা, এটা জীবনে কোনোদিন ভাইরাস ঢুকে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই চেষ্টা করে একটা মোবাইল বানাই। ওই মাছি আল্লাহর কুদরতি সৃষ্টি, মাছিকে ফলো করে মোবাইল বানাইছে, তাও আজ পর্যন্ত মাছির মতো হতে পারে না। কথা বলেন ঠিক কি? প্রত্যেকটা এক্সাম্পল যদি দেওয়া হয়, কোনটাই কাহারও পক্ষে সম্ভব না। আরে যত বড় তুমি ইঞ্জিনিয়ার হও না কেন, যত বড় স্ট্রংলি প্ল্যান দিয়ে তুমি বিল্ডিং বানাও, রিক্টার স্কেলে 7.6 মাত্রা যদি ভূমিকম্প হয়, এই জেরাবুর বিল্ডিং গুলো থাকবো? কথা পায় না। আর এই গত কিছুদিন আগে তো জাগনি দিয়ে গেছে, সবাই কালিমা তলমা পড়া রেডি হয়ে গেছে। কথা পায় না। বাবুই পাখি যে তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে আপনাদের তাল গাছে যে বাসা বানাইছে, এটা তো রিক্টার স্কেলে 10 মাত্রা 7.10 মাত্রার যদি ভূমিকম্প হয়, তাহলে তবু তো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কথা পায় না। মাঝে মধ্যে যদি তাল গাছ কাটে, দেখেন বাসাগুলো কত নিপুণ, কত নিখুঁত, আউটডোর ইনডোর, কয়েক তলা বিশিষ্ট। কিসের আপনার টাওয়ার মেয়া? তলাগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এগুলো বোধ সব বুয়েটের ছাত্র, টেকনিক্যাল কলেজের ছাত্র। বাবুই পাখি কার ছাত্র বলেন? ওই মিয়া কিসের বাহাদুরি করো? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি মিশকাতুল মাসাবিহের অত্যন্ত গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ। ওখানে লেখেন, বুঝি না মানুষ কি নিয়ে বাহাদুরি করে, আমার বুঝে আসে না। ওই বাহাদুরি করার আছে কি? মাস্তানি করার কি আছে?
আব্বালুহু নুতফাতুন কাবীরাতুন ওয়া আখিরুহু জিফাতুন মাদিরা ওয়া তাহমিলু বাইনা যালিকাল আদিরা। তোমার সূচনাটা হলো একটা নাপাক পানি, যে পানিটা সভ্য সমাজে কেউ এটা নিয়ে আলোচনা করে না। কথা বলেন ঠিক কিনা? একটা বীর্য ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আল্লাহ বলেন, গোলাম, বাবার মেরুদণ্ড থেকে মা সিনার থেকে দুইটা পানি বের হয়, মিলনের মাধ্যমে ওই পানিগুলোকে আমি আল্লাহ একটা কুদরতি মেশিনে জমা করি। নুতফাতান ফি করারিম মাকিন, কুদরতি মেশিনে জমা করে 40 দিন পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাই। সুবহানাল্লাহ। এই জন্য তো তবলিগ ওয়ালারা কো ভাই চিল্লাই যান, চিল্লাই যান, কারণ এক চিল্লা লাগাইলে তার মধ্যে পরিবর্তন আসে। মানব দেহের মানবের সৃষ্টির মধ্যে আল্লাহ 40 পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাইছেন। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান বিতাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতা। আমার কোন উম্মত যদি 40 দিন তাকবীর উলার সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার জন্য 2টা পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো বারাআতুম মিনান নার। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ জাহান্নাম থেকে তোমার মুক্তির ফয়সালা করে দিলাম। 2 নাম্বার হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকদের দপ্তর থেকে তোমার নামটা আমি আল্লাহ কর্তন করে দিলাম। আর ভাইরা, সুতরাং আল্লাহ বলেন ওই নাপাক পানিটা এমন পানি যা উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। হাল আতা আলাল ইনসানি, হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তোমার মধ্যে অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আমি আল্লাহ 40 দিন পর পর তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাইলাম। প্রথমে ছিল একটা নাপাক পানি, তাকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম, এরপর গোশতের টুকরা বানাইলাম, এরপর 40 দিন পর স্ট্রাকচার দিলাম, হাড্ডি দিয়ে স্ট্রাকচার বানাইলাম, 40 দিন পর তার মধ্যে আবার গোশত দিলাম। এইভাবে আল্লাহ বলেন সব কিছু ফেরেশতা দিয়ে বানাইলাম। কিন্তু তোমার চেহারাটা যখন সেটআপ দেওয়ার সময় হলো, ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, না না না, এই চেহারার সেটআপ তোমাদেরকে দিতে দেব না। আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাইব। এজন্য আরবিতে বলা হয় আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। চেহারাটা হলো আল্লাহর কুদরতের নিদর্শন। তাই আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, এই চেহারাটা কপালটা আমি বানাইছি ওই 8 রশি 9 রশি 14 রশিতে সেজদা দেওয়ার জন্য নয়, ল্যাংটা সার মাজারে সিজদা দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? খেতা সার মাজারে কি প্রণাম করার জন্য নয়। এই কপালটা একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। এই জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে সেটা বানাইলাম। তুমি মা হতে পারো, বাবা হতে পারো, উস্তাদ হতে পারো, গার্ডিয়ান হতে পারো, লা তাজরিবিল ওয়াজহা হাদিসের মধ্যে আসে না না, শাসন করার নামে ওই সন্তানের চেহারার মধ্যে আঘাত করা যাবে না। যদি কেউ শাসন করার নামে সন্তানের চেহারার মধ্যে আঘাত করে, আল্লাহর কসম আল্লাহর আদালতের আসামি হয়ে দাঁড়াইতে হবে।
আমার যদি ভুল হয় ওলামা ইকরাম বলবে চেহারাতে প্রহার করা যাবে না। আপনি বাবা হতে পারেন, মা হতে পারেন, আপনি উস্তাদ হতে পারেন, টিচার হতে পারেন, এই চেহারাটা আল্লাহ বলেন শুধু আমার কুদরতে ভাই সেজদার জন্য বানাই। আল্লাহ পাক বলেন এই নাপাক পানিটার মধ্যে আমি সুন্দর করে নকশা করে দিলাম, চোখ দিলাম, কান দিলাম, মেমোরি দিলাম, সবকিছু দিলাম। বিয়ের পরে তোকে বানাইলাম সবচাইতে সুন্দর করে, দুনিয়াতে আসলাম। এখন তোমার অবস্থা হলো তোমার ভিতরে শুধু কিছু ময়লা আছে, পেশাব পায়খানা আছে, এছাড়া কি আর কিছু দেখাইতে পারবে? ও তাহমিলু বাইনা যালিকাল আযিরা। শেষ সময় যখন তোমার মৃত্যু হয়ে যাবে, রূহটা যখন তোমার পিঞ্জিরার থেকে বের হয়ে যাবে, তখন তোমার লাশটা পচা গান্দা হয়ে পড়ে থাকবে। কথা কয় না? তাহলে শুরুটা হলো না পাক পানি, মাঝখানে হলো কতগুলো ময়লা আবর্জনা। আমার আপনার ট্যাঙ্কির মধ্যে যে ময়লা জমা আছে, ট্যাঙ্কির থেকে যদি ময়লা ছিদ্র করে বের করে দেওয়া হয়, মাহফিলে বসতে দিবে, গার্মেন্টসে ঢুকতে দিবে, অফিস আদালতে যাইতে দিবে, দুর্গন্ধ। তাহলে এই কতগুলো ময়লা আবর্জনা নিয়ে তুমি চলো, আর লাস্টে যখন রুটা চলে যায় তখন তোমার দেহটা পচা গান্দা হয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কি? কিসের ভিত্তিতে তোমার অহংকার? কিসের ভিত্তিতে তোমার বাহাদুর? এই জন্য তুমি গোলাম, তুমি আমার হাত। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, সিজদায় পড়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি ফেরেশতাদের ডাইকা বলি হে ফেরেশতারা, আমার গোলাম আমার কুদরতে পায়ে মাথা ঠেকাইয়া কপাল ঠেকাইয়া বলে আমি নাকি পবিত্র, আমার চেয়ে উচ্চ মর্যাদা বলা কেউ নাই, সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाहु अकबर। আল্লাহর হাবিবের তুগুলো নাম 99টা সিফাতি নাম। আল্লাহু আকবার বলে পয়গম্বর আল্লাহ বলেন সূরাতুল ফাতিহা, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আপনার আগের পিছনে সব গুনাহ মাফ করে সুবহানাল্লাহ। এরপরও হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম জানেন আল্লাহর হাবিব সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, তাওয়াররামাত কাদামাহু, আল্লাহর পয়গম্বরের দুইটি কদম মোবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ পাক তো আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন এত কষ্ট করেন? কদম মোবারক ফুলে যায়। আল্লাহর হাবিব জবাব দেয় আফালা আকুনা আবদান শাকুরা। আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করবো না? তাই গোটা রাত দাঁড়িয়ে মালিকের কদমে সিজদায় পড়ে থাকে। আল্লাহু আকবার। কয়টা আমার সবচেয়ে দামি লকব হলো আলা আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম তার রাসূল। সুবহানাল্লাহ। কিসের তুমি অহংকার করো মিয়া? এফসিবিএস এফআরসিএস করা ডাক্তার, হাজার হাজার ডাক্তার জঙ্গলের মতো আল্লাহ ছাইরা রাখে। সুবহানাল্লাহ। বীজের মতো ডাক্তার, বানরের মতো ডাক্তার, হাজার হাজার ডাক্তার। অহংকারের কিছু নাই। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা,
পৃথিবীর ইতিহাস বলে যারাই অহংকার করছে এরাই ইতিহাসের আত্মা করে নিক্ষিপ্ত হয়। কথা বলেন ঠিক কি? অহংকার করছে আন্তর্জাতিক সন্ত্রাস হারামজাদা, ফেরাও পানিতে ডুবায় মারছে। ইন্টারন্যাশনাল হারামজাদা গোটা বিশ্বের বাদশা নমরুদ মশা দিয়া সাইজ করছে। কথা বলেন ঠিক কি? অহংকার করছে আল্লাহ নবীর জমানায় আবু জাহেল, নাম ছিল আবুল হিকাম। যেদিন থেকে কোরআন সুন্নাহর বিরোধিতা শুরু করছে সেদিন থেকে নাম পাল্টা হয়েছে আবু জাহেল। আর এই অহংকারের কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা তার মাথার উপর। এমন কোন হাজি নাই, ওমরাকারী নাই যারা হজ ওমরা করতে যায় একটা বার আবু জাহেলের মাথায় পেশাব করে না। কেন এত বড় পুরস্কার পাইছে? কোরআনের বিরোধিতা করার কারণে, অহংকার করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর বদরের যুদ্ধে ছোট দুইটা পিচ্চি মুআদ আর মুআওয়াদ, দুই ভাই সিনার মধ্যে বৈশা জবাই করছে। কথা বলেন ঠিক কিনা? কেন বড় সাহাবী ছিল না? পরে জবাই করার জন্য বড় বড় সাহাবী ছিল না? তাহলে আল্লাহ তাআলা দুইটা পিচ্চিকে কেন পাঠাইছেন? বোঝানোর জন্য যে যত বেশি অহংকার করে তাকে তত ছোট জিনিস দিয়া সাইজ করি। কত আন্দোলন বাংলাদেশে হয়েছে, এই পোলাপাইনা আন্দোলন করে 16 বছরের ক্ষমতা 40 মিনিটে শেষ। কথা বলেন ঠিক কিনা? কি বুঝে? ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপাল অত্যন্ত খারাপ। কথা বলেন। অথচ সারা জীবন বলছে খেলা হবে, খেলা হবে, বুঝছে না? খেলা হবে। ছোট ছোট স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা নামা কয় আসেন খেলতে আসি, না না আমি নাই। রামনানা বলছেন পলাবো না, এখন পলাইলেন। কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি করেন। আল্লাহ বলেন না, যারাই অতীতের ইতিহাস বলে বাহাদুরি করছে তাদেরকে আমি সাইজ করছি। কথা বলেন ঠিক? যারাই জুলুম করছে তাদেরকে আমি সাইজ করছি। কথা বলেন ঠিক কিনা? মাজলুমের বদদোয়া, হায় 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 হায়, কত মা রাত কি রাত আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে। কি অপরাধ ছিল জানালা দিয়ে আমার ছোট বাচ্চাটা তাকাইছিল, তার উপরে কেন গুলি করা হলো? কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আমার ছেলেটা স্কুলে যাচ্ছিল, মাদ্রাসায় যাচ্ছিল, তাকে কেন গুলি করা হলো? এই বিচার কি তুমি করবো না? এ মালিক তুমি কি করবো না? আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে, যে ধাক্কার কারণে 40 মিনিট টিকতে পারে নাই। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কোরআনে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিজয় দিবস সম্পর্কে আলোচনা নাই, স্বাধীনতা সম্পর্কে, মাতৃভাষা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিস্তারিত সবগুলোর আলোচনা কোরআনে করেছে। যে বিজয় দিবস কিভাবে উদযাপন করবা, বিজয় দিবসের আগের রাত্রে 12টার পর থেকে খালি পায়া হেঁটে শহীদ বুদ্ধিজীবী বা শহীদ মিনারে যাইবা, ফুল দিতে দিতে 200 হাত উঁচা করে ফেলাইবা। আর এই ফুলের গ্রাম নিয়ে যারা দেশের স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য শাহাদত বরণ করেছেন, ওরাও ফুলের গ্রাম নিয়ে জান্নাতে চলে যাবে। গত রাত্রে মাহফিল করে আসার পথে দেখি হায় হায় ডেক্স বাজানো শুরু হয়েছে। যত গান বেশি হবে তত তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। কি পদ্ধতিতে বিজয় দিবস উদযাপন করতে হবে? আরে আমরা তো তাও জানি না, যারা নিজের জীবন টুকুন দিয়ে আমাদেরকে বিজয় দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা দিয়ে গেল, আর আমি কত নিমক হারাম তাদেরকে গান দিয়ে স্মরণ করি। 3 মিনিট নীরবতা। নীরবতা দিয়ে কি হয়? এটা তো বিজাতিদের কালচার। আরে তুমি 3 মিনিটে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ো, এদের আত্মা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছো এই নীরবতা? মুসলমান ইমানদার যারা আমাদের জন্য, বিজয়ের জন্য, স্বাধীনতার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, জীবনটুকু বাজি রেখে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছে, আল্লাহর রহমত ছিল আর তাদের ওসিলা ছিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য আন্দোলন করে যাচ্ছে, নসিব হচ্ছে না। মাত্র 9 মাসের সংগ্রামে বিজয় পেয়ে গেছে। এটা কি নিজেদের বাহুবলে পাইছেন না আল্লাহর রহমত?
এত বড় একটা হানাদার পাকিস্তান বাহিনীকে লোকবল নাই, কিছুই নাই। হ্যাঁ, বলতে পারেন যে আমাদের পার্শ্ববর্তী আকাটা রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করছে, কথা কয় না। কোন বিজাতি মুসলমানদের আন্তরিকভাবে সহযোগিতা করে না, কথা কয় না। কোরআনের কথা, আমার কথা নয়। কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। যদি আসে তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে আসে, রাক্ষস বনে আসে, কথা বলেন। তার ব্যতিক্রম নয় এই আকাটারা। এই আকাটারা আসছে আমাদের স্বাধীনতার সময়। আমাদের মুরব্বীরা, বীর মুক্তিযোদ্ধা যারা আছে, এরা দেখেছে যে দেশের যা ছিল সব ওখানে পার করছে, কথা বলেন ঠিক কিনা। এই বিগত বছরগুলোতে হায় হায়, এক সময় আমাদের বড় বড় নেতারা বলছেন যে বাংলাদেশের উন্নতি ইন্ডিয়ার উন্নতি, ইন্ডিয়ার উন্নতি বাংলাদেশের উন্নতি। কারণ এদের সাথে আমাদের সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক। হক কথাটাই কইছে, যারা হক কথাটা চুপাই রাখছিল এটা কয়ে বলাইছে, কথা কয় না। কোরআনে আল্লাহ বলেন কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। তুমি বন্ধু বানাই বড় বড় ইলিশ দিছ, ইলিশ বাংলাদেশের মানুষ যখন চোখে দিকে নাই 5 কেজি 6 কেজি ওজনের ইলিশ এই আকাটার জন্য পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা। রাজশাহীর সবচাইতে দামি দামি আমগুলো তাদের জন্য পাঠাইছে, আর ওরা সারাটা জীবন আমাদেরকে একটা কোয়েল পাখির ডিম পর্যন্ত দেয় নাই, কথা বলেন ঠিক কিনা। বরং 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 প্রতিদিন বর্ডারে আমার দেশের 4-5 জন নাগরিককে গুলি করে হত্যা না করলে তাদের রাত্রি ঘুমই হয় না। চায়নার বর্ডারে যাও, থাপড়ায় দাঁত ফলাই নেই। পাকিস্তানের বর্ডারের নাম শুনলে ওদের দৈনিক 100 বার দাঁত হয়। আর আমরা তো বন্ধু, এই জন্য প্রতিদিন 4-5 জন করে গুলি করা লাগে, কথা কি ঠিক না বেঠিক? আরে আমার কথা ঠিক হবে না, আল্লাহর কথা ঠিক হবে। আল্লাহ বলেন বিজাতি তোমার বন্ধু হতে পারে না। বাদুকুম আউলিয়াউ বাদ, বরং বরং তোমার দেশের বর্ডার রক্ষী বাহিনী সেই রৌমারী সীমান্তে রাত্রের আধারে 1 কিলোমিটার এরা দখল করে ফেলছিল। তখন বিজিবি ছিল না, তখন বর্ডার রক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর, বাংলাদেশ বর্ডার রক্ষী বাহিনী। হেডকোয়ার্টারে ফোন দিল যে স্যার, এরা তো রৌমারী সীমান্তে আমাদের 1 কিলো দখল করে ফেলাছে, পতাকা গেঁথে ফেলছে, কি করা যায়? হেডকোয়ার্টার থেকে বললো যে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু, কোনো কথা নাই, সোজা অ্যাকশনে যাও। মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না। মুসলমান যুদ্ধ করে আল্লাহর জন্য, মুসলমান যুদ্ধ করে মুসলিম দেশের বর্ডার রক্ষা করার জন্য। আর হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, ওয়ারাবিতু ফি সাবিলিল্লাহ, যারা মুসলিম দেশের বর্ডার রক্ষা করার জন্য যুদ্ধ করে আর সেই যুদ্ধেতে যদি তারা মারা যায় তাদেরকে মৃত্যু বলবো না, এরা শাহাদাত বরণ করে। তারা সেই বল নেই, সেই শক্তি নেই। যখন অ্যাকশনে গেল আমার দেশের বিডিআর নওজওয়ানরা, মুহূর্তের মধ্যে 100 আকাটা 100 বিএসএফ কে মুহূর্তের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিছে। বিনা হিসাবে গোল বসাইছে। আমার দেশের একটা নওজওয়ানের গায়ে টাচ লাগাইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে বলেন কি সাহস নিয়ে যুদ্ধ করে? আর এখন তো বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শান্তি মিশনে যায় সবচাইতে সাহসিকতার পরিচয় দিয়ে, সবচাইতে উন্নত সার্ভিস দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তীর্ণ করে। কথা বলেন ঠিক বললাম না? ঠিক বললাম। যখন এই ঘটনা ঘটছে প্রায় 100কে ধান খেতে ফালাই দিছে, কোন রকমের রাত্রের আধারে চাইনা টুইনা বর্ডারের ওই ফালাই দিছে। তখন থেকে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। হিরি বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইতে চায়, বাংলাদেশকে আমাদের করতলে নিয়ে আসতে চায়। এই দেশের বর্ডার রক্ষী বাহিনীর যে সাহস, কোনো সময় যদি দেশটা দখল করতে যায় তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তো পরে, এই বর্ডার রক্ষী বাহিনীর সাথেই তো আমরা মোকাবেলা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে প্ল্যান, তখন থেকে পরিকল্পনার চোখ আসছে, না না, যে কোনো মূল্যে এই বর্ডার রক্ষী বাহিনীকে ধ্বংস করতে হবে। আর সেই পরিকল্পনার ফসল হলো 3খানা হত্যাকাণ্ড। কি মনে করে কোথায় যে দেশ যাচ্ছিল? আল্লাহ ওয়ালাদের দোয়ায়, মাসুম বাচ্চাদের দোয়ায়, এতিমের মা বাবার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দেশটাকে রক্ষা করছেন। কথা বলেন ঠিক কিনা? একটা দেশের
57 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করে বেলা এক একটা সেনা অফিসারের পিছনে দেশের কোটি কোটি টাকা ব্যয় হয়। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছেন এটা কি সহজ কোনো ষড়যন্ত্র ছিল? বর্ডার রক্ষীটাকে পঙ্গু করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজির, এই বিজয় আল্লাহ প্রদত্ত নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? বিজয় কার নেয়ামত? আল্লাহ প্রদত্ত নেয়ামত। এই বিজয়ের নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামান্য চেষ্টা আর আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমত। কথা বলেন ঠিক কিনা? আর নেয়ামত প্রাপ্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যারা স্বাধীনতা পাবে, যারা বিজয়ের নিয়ামত পাবে, স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় যারা আসীন হবে, ক্ষমতায় বসবে, আল্লাহ বলেন তাদের 1 নাম্বার প্রধান দায়িত্ব হলো, প্রধান কাজ হলো নিজেও নামাজ পড়বে, আইন করে রাষ্ট্রের নাগরিকদের নামাজের জন্য বাধ্য করবে। কে বলছেন? আল্লাহ। নামাজের সময় মার্কেট বন্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় অফিস বন্ধ থাকবে। যদি কেউ অফিস বন্ধ না রাখে, কেউ যদি মার্কেট বন্ধ না রাখে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। নামাজ পড়বে যারা তাদেরকে নামাজের স্বাধীনতা দিতে হবে। বাসওয়ালাদেরকে বলে দিতে হবে যেখানে নামাজের টাইম ওখানে গাড়ি থামাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাত্রীরা বারবার অনুরোধ করি, ভাই 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 আমার নামাজটা চলে যাচ্ছে, আপনি একটু থামান। কয় না না, অন্য যাত্রীরা মানবে না, আমি টাইম মেনটেন করতে পারবো না। এই জাতীয় কোনো বাদ যদি হয়, রাষ্ট্রীয়ভাবে কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে যে অমুক পরিবহনের অমুক বাস আমার মাগরিবের নামাজটা পড়তে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শুধু নামাজ পড়া নয়, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অন্যান্য মিনিস্টার যারা হবে, এরা নিজেরাও নামাজ পড়বে, তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। আল্লাহর কসম, এই একটা আইন যদি বাংলাদেশের পার্লামেন্টে পাস হয়ে যায়, ইনশাআল্লাহ কমিটি যারা যাবে তারা যদি আমাদের কাছে কমিটমেন্ট না করে এই আইন করবে না, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো না। ঠিক না? একজনকে পার্লামেন্টে পাঠাবো না, তাদেরকে পার্লামেন্ট মেম্বার বানাবো না। কমিটমেন্ট করতে হবে, না না 95% মুসলমানের দেশে নামাজের টাইমে সংসদ চলবে না, নামাজের টাইমে মার্কেট চলবে না, নামাজের টাইমে ফ্যাক্টরি চলবে না, নামাজের টাইমে কোনো রকমের কোনো অজুহাত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই কি লাভ হবে জানো? কি লাভ হবে জানো? দেশে দারিদ্রতা থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সুদ ঘুষ থাকবে না। বন্ধ করার সহজ রাস্তা হলো আকামুস সালাত। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ এমন ইবাদত, এই নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, নামাজ যদি তার সমস্ত হুকুম আর কামগুলো রুকুনগুলো আদায় করে, ঠিক মতো যদি নামাজ আদায় করে, আল্লাহ কোরআনে কয় তার দ্বারা কোনো রকমের দুর্নীতি হবে না, কোনো রকমের সুদি কারবার হবে না, কোনো রকমের ঘুষের লেনদেন হবে না, কোনো রকমের চাঁদাবাজি হবে না। এই বাংলাদেশের মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে, আর জান্নাতি হাওয়া গোটা দেশের মধ্যে বিরাজ করবে। বলুন তো দেখি, নামাজের সংখ্যা এখন কম না বেশি? গজব আসবো না তো কি আসবে? কিন্তু নামাজ না পড়লে যে গুনাহ হয় বাঙালি এটাও জানে না। আমার কাছে একদম মুসল্লি এসে বলে, হুজুর দোয়া করে, বিপদ আপদ যায় না। আবার কয়, হুজুর জানা মতো তো কোনো গুনাহ করি না। বুঝতে পারছেন? জানা মতো কোনো গুনাহ করি না, কেন যেন এত বিপদ আপদ উপরে আসে।
আমি তাকে কোরআন সুন্নাহর আলোকে বললাম, বিপদ আপদ কখনো আল্লাহ পরীক্ষা করার জন্য, কখনো মর্তবা বাড়ানোর জন্য। অসুবিধা নাই, ধৈর্য ধরেন, ঠিক মতো আল্লাহর হুকুম আহকাম গুলো মাইনেন। শেষে আমি জিজ্ঞাসা করলাম, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়েন? কই হুজুর ব্যস্ততার কারণে নামাজটা পড়তে পারি। বাঙালি দেখছেন, নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয় এটাও বাঙালি জানে না। কথা বলেন ঠিক কিনা? আরে এমন অবস্থা হয়ে গেছিল, আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা এসে কারগুজারি শোনায়, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যখন জিজ্ঞাসা করে যে আমাদের নবীর নাম কি, কই শেখ মুজিবুর রহমান। এমন অবস্থা হয়ে গেছিল দেশে। কথা বলেন ঠিক কিনা? নবীর নাম বলে শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এমনটা ঐক্য হয়ে গেছিলাম আমরা দিন থেকে, ইসলাম থেকে। আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা এলাকায় 50% মানুষ তো দূরের কথা, 20% মানুষ নামাজ পড়ে। কথা বলেন ঠিক না? তাইলে গজব আসবে না তো কি আসবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। ক্ষমতায় যারা থাকবে ওরা নামাজ পড়বে, অধীনস্থদেরকেও নামাজের জন্য বাধ্য করবে। পরিবারের হত্যাকর্তা যিনি হবেন তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য বাধ্য করবে। ফ্যাক্টরির যিনি জিএম হবে, ডিএম হবে, ফ্যাক্টরির যিনি চেয়ারম্যান হবে তিনি নিজেও নামাজ পড়বেন, ওয়ার্কারদেরকেও নামাজের জন্য ছুটি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আতামুজ যাকাত। যাকাত আদায় করবে। শিল্পপতি যারা আছে, কোটিপতি যারা আছে রাষ্ট্রীয়ভাবে, তাদের থেকে যাকাত উসুল করে রাষ্ট্রের গরিব দারিদ্র যারা আছে, দরিদ্র যারা আছে তাদের মধ্যে সুষম বন্টন করবে, সুন্দরভাবে বন্টন করবে। আল্লাহর কসম, এদেশে একজনও ফকির মিসকিন থাকবে না। দারিদ্র বিমোচনের সবচেয়ে সফল কর্মসূচি দিয়েছেন আল্লাহ কোরআনের মাধ্যমে, যাকাত। কথা বলেন ঠিক কিনা? আর আজকে দারিদ্র বিমোচনের জন্য আমরা G8 সম্মেলনে যাই, ওখান থেকে ফর্মুলা নিয়ে আসি। নিজেই তো গরিব, তোমার কি ফর্মুলা দিব? বাদশার কাছে গেছে কিছু চাওয়ার জন্য, গরিব মানুষ। দারোয়ানকে জিজ্ঞাসা করে, বাদশা কই? কই যে বাদশা মসজিদের ভিতরে। তো ফকির গিয়া দেখে বাদশা 2 হাত তুলে আল্লাহর কাছে চাইছে। ফকির আর দেরি না করে গেট দিয়ে বেরিয়ে দিল। তো দারোয়ান জিজ্ঞাসা করে, দেখা করছেন? তো কি দেখা করবো? এই তো আরেকজনের কাছে চাইতেছে। কথা কয় না? এই তো আরেকজনের কাছে চাই, ওর কাছে আমি কি চাবো? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই মুহতাজ, মুখাপেক্ষী কার? আল্লাহ বলেন, সফল কর্মসূচি দিলাম, আতাউজ যাকাত। সুন্দরভাবে উসুল করে, সুন্দরভাবে যদি এক একজন ফকিরকে লিস্টি করে করে 10,000 20,000 টাকা দেওয়া হয়, তুমি পানের ব্যবসা করবা, বাদামের ব্যবসা করবা, পরের বছর থেকে এই পরিবারটা আর দারিদ্রদের তালিকায় থাকবে না। যাকাতের বিধান। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যারাই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, আউল বাউল ফাউল ফাউল যেগুলো আছে, সাথে সাথে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। কথা বলেন। এদেশের মধ্যে এতগুলো আলেম উলামা, এতগুলো মাদ্রাসা, এতগুলো দিনদার মানুষ থাকার পর একটা বাউল ফাউল ঠিক করে সাহস করে কোরআনের সূরা নাসকে বিকৃত করার, আল্লাহকে নিয়ে কটূক্তি করার, মুসল্লিদেরকে নিয়ে কটূক্তি করার, কথা বলেন ঠিক না? উচিত হয় একটাকে যদি বাইতুল মুকাররমের সামনে ঘোষণা দিয়ে ফাঁসির কাছে ঝোলানো হয়, সব আউল বাউল ফাউল ঠিক হয়ে যাবে। কথা বলেন। এত বড় স্পর্ধা। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, কোন রকমের কোন নিষিদ্ধ কাজ নবী নিয়ে কথা বলবে, নবীর খাতমে নবুয়ত নিয়ে কথা বলবে, এই সাহস কোথায় পায়? যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহওয়ালারা শুয়ে আছে। কথা বলেন ঠিক না? যে দেশে এতগুলো মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এদেশে কোরআন নেই, ইসলাম নেই, মাদ্রাসাগুলো নেই, কোরআনের পাখিদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে এত বড় সাহস পায় কোথায়? কথা বলেন ঠিক কিনা? আরে তাদের জন্য তো টিকে আছো। যেভাবে ভূমিকম্প আসে, যদি মাদ্রাসাগুলো না থাকতো, আলেম ওলামা না থাকতো, আল্লাহওয়ালারা না থাকতো, দিনদার বুজুর্গানে দিন না থাকতো, বহু আগে আল্লাহ তাআলা শেষ করে দিত। কথা বলেন ঠিক না? বিগত দিনে বহু চেষ্টা করা হয়েছে,
মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হয়েছে, সন্ত্রাসীদের আস্তানা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ মৌলবাদ বলে আখ্যায়িত করা হয়েছে, মাদ্রাসা নিয়ে বিদ্রুপ করা হয়েছে, যে ডেঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে বলা হয়েছে তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাওয়ালারা কি পাকিস্তানে আছে না বাংলাদেশে? যারা বলছে ওরা কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে? কথা বলে পারবে না। যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, কোন বাপের বেটার ক্ষমতা নাই সেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কি? খুরশিদ ইয়াতিন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য জ্বালাইছেন কে? জোরে বলতে হবে কে? কোন বাপের বেটার ক্ষমতা আছে এরা ফুৎকার দিয়ে অফ করে দিবে? যে অফ করতে যাবে সেই অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক? খুরশিদ ইয়াতিন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर ठोलिहाए के सोना है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियाद दिया। তোমার 14 গোষ্ঠীর সাহস হবে না, পারবা না। এই সকল কওমি মাদ্রাসাগুলো, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মোবারক হাতে ভিত্তি রাখা। পৃথিবীর কোন শক্তি মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত অফ করতে পারবে না। কথা বলেন ঠিক না? खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियाद आप। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रहुदाद आप। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर ठोलिहाए के सोना है, हर शर्वा यहाँ में नारा है। कोहसार हाथ पहुँचाते तोहफा यहाँ रुक जाते। বহু ষড়যন্ত্র অতীতে হয়েছে। এখানে আসার পর এই সকল দ্বীনি প্রতিষ্ঠানের সামনে আসার পর কুকুরের মতো লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? কোহসারি হাত পৌঁছাতে तोहफा यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर ठोलिहाए के सोना है, हर शर्वा यहाँ, हर शर्वा यहाँ में नारा। अल्लाहु अकबर। अल्लाह बलेन इज़ा जाअ नस्रुल्लाहि वल फतह
যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় চলে আসবে, ও নবী ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ যখন দলে দলে ইসলামে প্রবেশ করবে, ইসলামের বিধানগুলো মানবে, ও নবী ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনার কাজ হলো নবীকে বলে, এ বাংলাদেশের মুসলমান, বিজয় দিবস আসলে, স্বাধীনতার দিবস আসলে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ আদায় করো, 2 রাকাত সালাতুশ শুকর আদায় করো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিজয় তোমাদের অস্ত্রের দ্বারা আসে নাই, এই বিজয় মহান রবের রহমতের দ্বারা আসছে। কথা বলেন ঠিক কিনা? তাই রবের পায়ে সিজদা দাও আর বলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা আমাদেরকে ইসলাম শিখাইছে। বিজয় দিবস আসলে কি করবা? আর আমরা করি বিজয় দিবসের মধ্যে গান লাগায়, নাচানাচি করি, হই হুল্লার করি। কথা বলেন ঠিক কিনা? আরে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা দেশের স্বাধীনতার জন্য জান দিয়েছেন, এরা যদি কবরের দিকে উঠে আসতে পারতো, তাহলে তোমাদেরকে থাপ্পড় লাগাইতো। বেটা, আমরা আছি কবরের মধ্যে অশান্তি নিয়ে, আর তোরা আমাদের গান বাজায় স্মরণ করি, 2 বার 3 বার কুল আল্লাহ শরীফ পড়তে পারিস না। কথা বলেন ঠিক কিনা? আরে কোন আল্লাহ শরীফ পড়ে আমাদের রুহের মধ্যে তোরা খতম করে যদি সব পাঠাইতি, তাইলে আমাদের আত্মাটা শান্তি থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম মতো বিজয় দিবস পালন করার তৌফিক দান করুন, স্বাধীনতা দিবস পালন করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, এখনই আযান হবে। কমিটির পক্ষ থেকে